নেতাজি সেলিব্রেশন কমিটির উদ্যোগে বাবাইয়ের তত্ত্বাবধানে, অসীম বোসের তত্ত্বাবধানে, এখানকার কোনো প্রতিনিধি তার তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান কর্মসূচি নিশ্চয়ই বাংলার মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যা কর্মসূচি হচ্ছে, বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে তাকে একটা আঁচড় কাটবে। তো আমি ধন্যবাদ জানাই এবং স্বাভাবিকভাবেই যারা পার্টিসিপেন্ট হয়েছেন তাদের মধ্যে ওয়েট করে আছেন যে কে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী হলেন। তো আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করুন। ইতিমধ্যে যারা জাজ আছে তারা নিশ্চিতভাবে তাদের ঘোষণা করবেন এবং আপনারা বিভিন্ন স্কুলে ফিরে গিয়ে আপনারা সেলিব্রেশন করবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটি যবে থেকে শুরু হয়েছে তবে থেকে ওনার পিতা মাননীয় সুধীর রঞ্জন বক্সী, তারা সবাই কিন্তু এই অর্গানাইজেশনের সঙ্গে, এই অর্গানাইজেশনে জন্ম লগ্ন থেকে তারা আছেন আমাদের পরিবারের একজন। এবং আজকেরও এই অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান যাই হোক, কিন্তু 23শে জানুয়ারি আমরা আমাদের সাংসদ শ্রী সুব্রত বক্সী মহাশয়কে, আমাদের অভিভাবককে সবসময় পাই। যত ব্যস্ততাই থাকুক, যাই থাকুক, তিনি কিন্তু বলেন এখানে কিন্তু আমি। একদমই তাই, আমরা আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং আপনি এখানে এসে এই অনুষ্ঠানে সমৃদ্ধ হয়। আমরা চাই যে বাংলার যে অস্মিতা, বাঙালির যে অহংকার, আমাদের ভারতবর্ষের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, যার বাসস্থান আমাদের এই ওয়ার্ডের মধ্যেই। এবং এটাও আপনারা জানবেন যে ওনার জ্যাঠামশাই সত্যরঞ্জন বক্সী মহাশয়, তিনিও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রায় ছায়াসঙ্গী ছিলেন এবং বিভিন্ন যে মিডিয়া সেই সময়ের তদানীন্তন প্রিন্ট মিডিয়ার সমস্ত ব্যাপারটাই কিন্তু তার জ্যাঠামশাই করতেন। এবং সেই তার মানে সুভাষচন্দ্র বোসের একদম ডাইরেক্ট কানেকশন সুব্রত বক্সী মহাশয়ের পরিবারের সঙ্গে। এবং আমাদের এই অঞ্চলের যেহেতু বাসস্থান, স্বাভাবিক কারণে একটা অন্য মাত্রা দেয় এই অনুষ্ঠানের। এবং আমরা অনেককে হারিয়েছি যারা এই অনুষ্ঠানকে শুরু করেছিলেন, কিন্তু তবুও তার যে লেগাসি সেটাকে আমরা বহন করছি। আজকের সৌভাগ্য বলুন বা একটু বলুন যে আজকে সরস্বতী পুজো আছে, কিন্তু তার মধ্যেও আমরা কৃতজ্ঞ। বিশ্বাস করুন, এই মঞ্চ থেকে বলছি, আমরা কৃতজ্ঞ সমস্ত স্কুল যারা এখানে অংশগ্রহণ করেছেন আজকের এই নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। বিশেষ করে প্রতিটা স্কুলের প্রিন্সিপাল, টিচার ইনচার্জ থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে প্রতিটা ছাত্র ছাত্রীদের প্যারেন্টসদের কাছে, পিতা মাতার কাছে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। যে সত্যি বলুন, যে কারণে আমরা এই অনুষ্ঠানটাকে করছি, শ্রদ্ধা জ্ঞাপন করতে, এবং তাতে আপনারা আজকে সরস্বতী পুজোর দিনেও আপনারা উপস্থিত থেকে, বিশ্বাস করুন, ভাষায় ব্যক্ত করার আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনাদের শুধু প্রণাম জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই আমাদের কাম্য। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, নিজের নিজের উৎসব সবার। এরপর আমি নরেন্দ্র ভাই কাপাডিয়া, অনারেবল প্রেসিডেন্ট কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন এবং ট্রাস্টি অফ বিদ্যাঞ্জলি স্কুল, ওনাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। Thank you so much. I am damn sure that this is the activities Netaji would have liked the most. Every year on this day, we proudly and dutifully celebrate this day. We may not have been in that period, but we are in that location, and that makes us very proud. And I must congratulate this committee to have done this. Thank you so much. ধন্যবাদ জানাই। বারংবার আবির্ভূত হন। দুর্গতির জালে রাষ্ট্র যখন জড়িত হয়, তখনই পীড়িত দেশের অন্তর্বেদনা অনুপ্রেরণায় আবির্ভূত হন মহানায়ক। বহুদিন পূর্বে আমি এক অনাগত অধিনায়কের উদ্দেশ্যে বাণীদূত পাঠিয়েছিলাম। আজ তাকে আমি প্রত্যক্ষ বরণ করছি। এমনভাবেই কবিগুরু বরণ করলেন সুভাষচন্দ্র বসুকে।